আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে কিন্তু 22শে ডিসেম্বর 2023 আর কৃষাবের স্কুলে আছে আগের বারের মতোই ক্রিসমাসের একটা ফান ফেস্টা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই, তো সেই অনুষ্ঠানটাই আজকে হবে আর কৃষাবেরও পারফরমেন্স ওখানে আছে। সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ গাইস, তো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। মাঠে প্রচুর লোকজন রয়েছে, বেশ সুন্দরভাবে সব কিছু রয়েছে। তো এই যে কৃষাবের ঘুম ঘুম পেয়ে গেছে। কৃষাব সে হ্যালো। কৃষাব ঘুম ঘুম পেয়ে গেছে। এবার ওকে এখন সেন্টার থেকে ওর একটা র্যাম্প ওয়াক আছে, তো ওটার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে। তো চলো এখন ওর ড্রেস আপটা করিয়ে নিই। মিসরাও ফোন করেছিল, তো চলো আগে তাড়াতাড়ি রেডি করে নিই, তারপরে কথা বলছি। চলো আগে এন্ট্রিটা দেখাচ্ছি। হ্যাঁ, কৃষককে আমি রেডি করে দিয়েছি আর বাইরে মানে যাতে ঠান্ডা না লাগে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। যখন র্যাম্প ওয়াক করবে তখন এটা খুলে আসবে। তো মিস বললো যে আনফর্চুনেটলি ওর ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড ছিল স্বর্ণেন্দু, তো স্বর্ণেন্দু আজকে আসেনি। তো ওর দড়িটা কিন্তু কাট হয়ে গেছে, ও একা একাই র্যাম্প ওয়াক করবে। জানি না কি করবে, আদৌ ঠিক করে করবে কিনা। আর স্বর্ণ এসেছে স্কুলে আর ভাইকে ভাইয়ের পারফরমেন্স দেখতে, দেখা যাক কীরকম পারফরমেন্স দেয়। আর এখানে প্রত্যেকটা বাচ্চা দেখো সান্টা ক্লজের ড্রেসে রয়েছে আর সবাই এসে এসে কৃষক করে যাচ্ছে। আর ওই একমাত্র যে কিনা শুধু লজ্জাই পাচ্ছে সবাইকে দেখে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, কৃষককে কিন্তু ভেতরে মিসরা রেখে দিয়েছে, ওদের পারফরমেন্স আছে। আর আমি বাইরে চলে আসলাম, এখানে স্টার্ট হচ্ছে প্রোগ্রাম। সান্টা ক্লজ হাই। এখানে কিছু পারফরমেন্স হবে, বেশ সব গার্জিয়ানরা বসেছে আগের বারের মতোই, কিন্তু এই সমস্ত স্টলগুলো রয়েছে খাবারের, ফুচকা টুচকা, মোমো। তারপরে এখানে বাচ্চাদের খেলার একটা জাম্পিং জোন রয়েছে অ্যান্ড ওদের স্লিপারটা। আর এখানে হচ্ছে গ্যালারি রয়েছে, গ্যালারিটা দেখা যাচ্ছে। এখানে ফাইনালি কৃষকদের র্যাম্প ওয়াক শো শুরু হয়ে গেছে। আর ফার্স্টে কিউট চরিটা ছিল, দেন সেকেন্ডে ছিল কৃষক। আর ফাইনালি এখন কৃষকের স্টেজে ওঠার পালা আর জলবা দেখানোর পালা। দেখা যাক কেমন জলবা দেখায় কৃষক। বাট আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কৃষক কিন্তু একদমই মানে বোকার মতো পারফরমেন্স দিয়েছে, পুরোটাই নিচের দিকে হা করে তাকিয়েছিল। যেহেতু পার্টনার ছিল স্বর্ণেন্দু ওর বেস্ট ফ্রেন্ড, যে কিনা অ্যাবসেন্ট থাকাতে ও বুঝতেই পারেনি ব্যাপারটা। আর বোকার মতো হয়তো এখানে স্বর্ণেন্দু একা থাকলে অনেকটা ম্যানেজ করে নিত, বাট কৃষক একটু শাই, ঠিকঠাক ও একটু লজ্জা বেশি পায়, যার জন্য এরকম বোকার মতো পারফর্ম হয়ে গেল। যাই হোক, সব বাচ্চারাই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে, প্রত্যেকটা বাচ্চা। কৃষক একমাত্র যে কিনা একদমই বাজে করেছে। আমার ভীষণ লজ্জা লাগছিল যে মিসরা তো ওকে এত বাচ্চার মধ্যে দিয়ে চুজ করেছিল, তো সেখানে ও একটু ঠিকঠাক করেনি, যার জন্য খুব খারাপ লাগছিল। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট দেখতে থাকো তোমরা। এইখানে কৃষককে একটু ফলো করলেই দেখতে পারবে হি ইজ ড্যাম টায়ার্ড। মনে হচ্ছে যত আছে টায়ার্ডনেস ওর মধ্যে। দেখো হাই তুলছে ওখানে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে, মানে ওর কোনো রকমের শরীরে মনে হচ্ছে শক্তিই নেই, মানে এতটাই ঘুম পেয়ে গেছিলো। যেরকম বলছিলাম যে বাড়ি থেকে বেরোনোর সময় ও ঘুমিয়ে পড়ছিল, ঝিমিয়ে পড়ছিল,
ঠিক সেটাই, মানে ও স্টেজে গিয়ে রীতিমতো হাই তুলছে। যাই হোক, ও বড় হলে দেখবে লাইফে ফার্স্ট র্যাম্প ওয়াক ও কেমন করেছে। এই যে হচ্ছে কৃষক, দেখো ফ্রেন্ড আসেনি আর হাঁটতেও পারেনি, ঠিক করে পারফরমেন্স দিতে পারেনি। স্বর্ণেন্দুকে মিস করেছো? ইয়েস, সো স্যাড। যাক ঠিক আছে, যাই হোক এরপরে পারফরমেন্স আছে উইশ ইউ মেরি ক্রিসমাস সঙ্গে। তো দেখা যাক কৃষক কেমন কি করে। হ্যাঁ, আর এবার পালা সেকেন্ড পারফরমেন্স দেওয়ার। মিসরা সব বাচ্চাদেরই কিন্তু ঠিকঠাকভাবে সেট আপ করছিলেন। আর এদিক দিয়ে আমি কৃষককে খুঁজছি যে কৃষক কোথায় গেল, ও তো এখনও ওঠেনি, আর নাকি আমি দেখতে পাচ্ছি না, চিনতে পারছি না। তাহলে লাস্টে দেখলাম যে ওর কেবি মিস নাকি ওকে নিয়ে আসছেন। আর উনি সেই মানে ওকে বলার পরে একটু অ্যাক্টিভ হয়েছিল কৃষক। তো ও বলেছে যে আমাদেরকে যে মামা আমি ভালোভাবে পারফরমেন্স দেবো, বাট আমি কিন্তু মকটেল খাবো। হ্যাঁ, তো আমরা বললাম হ্যাঁ ভালোভাবে পারফরমেন্স দিলে খাবে। তো চলো দেখে নাও কৃষকের পারফরমেন্স। এখানেও এমন কিছু ভালো করেনি, শুধু ফ্রেন্ডসদের দিকে তাকাচ্ছিল, বাট করেছে পারফরমেন্স, দেখে নাও। Llega hoy, tan de repente, y da sentido a toda mi vida con tu querer. ना मैं समझा ना मैं जाना जो तुमने मुझसे कहा है सेन्योरिटा, मगर फिर भी न जाने क्यों मुझे सुन के अच्छा लगा है सेन्योरिटा। No desvíes la mirada, quédate. আর
ফাইনালি অ্যাট আওয়ার হোম বিকজ ওইখানে কিছু কিছু পারফরমেন্সগুলো আমরা সব এনজয় করছিলাম, যেরকম এনজয় করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো। অ্যান্ড দেন লাস্টে ছিল হচ্ছে গার্জিয়ানদের কিছু ফান গেমস, খেলা টেলা এসব ছিল আর কি। তো অ্যানাউন্সমেন্ট হয়েছে, সাথে সাথেই ওইদিকে দেখছি চিৎকার চেঁচামেচি কী হলো। প্রথমে বুঝতে পারিনি, ভাবছি হয়তো কেউ মজা করে চিৎকার করছে, তারপরে দেখছি যে না, এটা একটা সিরিয়াস মানে অন্যরকম ভয়ার্থ চিৎকার। তো দেখলাম, দৌড়ে গিয়ে দেখলাম একটা বাচ্চার মানে মারাত্মকভাবে মাথাটা ফেটে গেছে এখানে। তো দোলনাতে মেবি হয়তো ওই দোলনার পেছনে হয়তো ছিল কি, ঠিক ঘটনাটা আমি ঠিক জানি না, বাট ওর এই পোর্শনে এরকম করে চেপে ধরেছিল কেউ, আর আমরা সবাই ভয় পেয়ে গেছি ওটা দেখে। মানে এতটাই খারাপ অবস্থা, এত রক্ত বেরোচ্ছে, আর ওর মা তো ওখানেই অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থার সাথে সাথে এই প্রোগ্রাম ওখানেই দ্য এন্ড হয়ে গেছে। তো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আর ব্লগও করতে ইচ্ছা করলো না, দেন বাড়িতে চলে আসলাম। মানে খুবই মনটা খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য, জানি না ওর কী অবস্থা এখন আছে, মেবি পরে স্কুল থেকে খবরটা জানা যাবে যে কেমন আছে। একটা মা মানে ওরকম একটা অবস্থা যদি দেখে একটা বাচ্চার, তো তার কী অবস্থা হতে পারে সেটা মানে আমি শুধু ওর জায়গাটা থেকে ভাবছি যে এতটা খারাপ লাগছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ব্যাস, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। বাড়িতে এসেছি, এখন ডিনার ফিনার করবো। আর হচ্ছে পুরীর আরেকটা কথা হচ্ছে গাইজ, পুরীর ব্লগগুলো আমি আস্তে আস্তে সব পরপর রেডি করে ছাড়বো। তোমরা প্লিজ সাথে থেকো, কারণ শরীরটা ঠিক ভালো নেই, যার জন্য ফটাফট আমি কিছু করতে পারছি না। বেশ কয়েকদিন 2-3 দিন ধরে শরীর খুব খারাপ ছিল, যার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারছি না। আর আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর সাথে থেকো গাইজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।